প্রথমে ছিল শুধু কোটা সংস্কার আন্দোলন, পরে তা পরিণত হয় ছাত্র জনতার গণ আন্দোলনে। সেই সময় শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়ে আন্দোলন। সে সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিছিল সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন অনেক প্রবাসী। এসব প্রবাসীর মুক্তির আহ্বান জানিয়েছেন শায়ক আহমদুল্লাহ। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বান জানিয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন। সেসব দেশে যে মিছিল সমাবেশ নিষিদ্ধ তা হয়তো তারা জানতেন না, অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে বিপদে পড়েছেন। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। তিনি আরও লেখেন, নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা, প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। নতুন সরকারের প্রতি আশা প্রকাশ করে তিনি বলেন, প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে তারা।